নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো, এই যে দুধ নিয়েছি, দুধ দিয়ে এক ধরনের মালাই করে দেখাবো, মানে মিষ্টির মালাই। তাই নিয়ে নিয়েছি, এখানে 1 কেজি দুধ আছে, আর এখানে আমুল দুধ আছে, খাবার সোডা, ফুড কালার নিয়েছি, ময়দা, এলাচ, লবঙ্গ, চিনি, ঘি আর সুজি। এটা একটু নতুনত্ব মিষ্টির মালাই করে দেখাবো, আপনারা দেখুন। এখানে আমি এই যে নিয়ে নিয়েছি সুজি। প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দেবো ঘি। এইবার আমি দিয়ে দেবো সুজি। সুজিটা একটু ভালো করে ভেজে নেব। এইবার আমি দিয়ে দেবো এর মধ্যে দুধ। দুধ দিয়ে আমি এরকম নেড়ে নেবো, দিয়ে একটা ডো করে নেবো। আর দিয়ে দেবো এর মধ্যে এই যে ময়দা। ডোটা আমার হয়ে গেছে, এবার কমিয়ে নেবো। এবার আমি থালাতে একটু মেখে নেব, একটু ঠান্ডা হোক। এদিকে আমি দুধটা জাল বসিয়ে দেবো। দুধটা ভালো করে আমি ঘন করে জাল দিয়ে নেব। আর এদিকে আমি তো গরম, এদিকে আমি সুজির ডোটা করে নিচ্ছি। এইখানে দিয়ে দিচ্ছি একটু খাবার সোডা, দিয়ে ভালো করে এটা মেখে নেব। আর দিয়ে দেবো আমি একটুখানি ফুড কালার। এটা একটু কালার হওয়ার জন্য, রং হওয়ার জন্য দিয়ে আমি এটা ভালো করে মেখে নিচ্ছি সুজির ডোটা। এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে শেপ করে নিচ্ছি। এই সুজিটা যে মেখেছি ডোটা এইভাবে শেপ করে নিচ্ছি। এই দেখুন, এইদিকে এরকম একটা গর্তর মতো করে দেব, ঠিক আপেল যেরকম হয় সেরকম। এরকম ভাবে আপেলের মতো একটা শেপ করে নেব। এই যে দিয়ে এর মধ্যে এই দেখুন লবঙ্গ দিয়ে দেবো একটা, এরকম একটা লবঙ্গ দিয়ে আপেলের মতো শেপ করে নিচ্ছি। এইভাবে সবকটা আমি এরকম মিষ্টির আকার তৈরি করে নেব। এদিকে আমার দুধটা ফুটছে, দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, এটাকে মালাই করে নেব। দুধটা অনেক ফুটে ঘন হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এলাচ ফাটিয়ে নিয়েছি, এই যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো চিনি, এই যে 1 বাটি চিনি দিয়েছি। মিষ্টিটা আপনারা যে যেরকম পছন্দ করবেন সেরকম দেবেন। দিয়ে আমি এদিকে মালাইটা করে নিচ্ছি, আর এদিকে আমি এই মিষ্টির আকার এই আপেলের শেপগুলো করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি সব আপেলের শেপ করে নিয়েছি। এটা সুন্দর লাগছে দেখতে, কালারটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর লাগছে জিনিসটা। আর এইখানে আমি এই দেখুন দুধটাও আমার জাল দিয়ে দিয়ে ক্ষীর করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই যে আমুল দুধটা, শুকনো আমুল দুধটা, আর একটু ঘন হবে। এইবার আমি হাতায় করে এটা একটু গুলে নেবো, একটু মালাই মালাই হবে, ওর জন্য আমি আমুল দুধটা দিয়ে একটু ঘন ঘন করে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমুল দুধটা ভালো করে গুলে নিয়েছি, দুধটা ফুটছে। এইবার আমি এই আপেলগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো।
আমি সব অ্যাপেলগুলো এরকম দিয়ে নেবো। এই দেখুন বন্ধুরা, আপেল মালাইটা কি সুন্দর হয়েছে। এই দেখুন আপেলগুলো কিরকম ফুলেছে, এই দেখুন, দেখলেই বুঝতে পারবেন এক একটা আপেল কি ফুলেছে। এই দেখুন সব আপেল কটা ফুলেছে। এবার মালাইটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব আপেলগুলো। ঠান্ডা। এই দেখুন বন্ধুরা, আমি আপেলগুলো তুলে নিয়েছি, এবার আমি মালাইটা দিয়ে দিচ্ছি। আর একটু ঠান্ডা হবে, ঠান্ডা হলে দেখুন কি সুন্দর মালাইটা হয়েছে। ঠান্ডা হলে আর একটু ঘন হবে। এই দেখুন বন্ধুরা, আপেল মালাই আমার রেডি হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। মালাইটা মালাইটা খুব সুন্দর হয়েছে। মালাই মালাই গন্ধ আসছে তো। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন মালাইটা। আমার মেয়ে তো খেয়েই বললো দারুণ হয়েছে। এটা আমি নিজের মন থেকে করেছি। আপনারাও এইভাবে করবেন। আমি আপেল মালাই করে রেখেছি, আপনারাও যে কোনো ডিজাইনের ইয়েতে করে আম মালাই বা ইয়ে করে